কোথা থেকে এসছেন? ফুল ভাঙলে 3000 টাকা ফাইন। থ্যাংক ইউ। পার পিস কত করে নেওয়া হচ্ছে? 3 টাকা। দেখতে শোনা সবকিছু ফ্রি। রানাঘাট থেকে 30 টাকা করে। এখানে কিন্তু শোনা যাচ্ছে যে ফটোতে বলে 10 টাকা করে নেওয়া হচ্ছে, তাই তো শুনলাম কাকিমা। এখানে চিবিকা পুলিশ ঘরে, ঠিক আছে, যাকে তাকে তুলতে পারে। এটা 40 60। আর পিকনিক স্পটের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয় 3000 টাকা করে ভাড়া, সকাল 6 থেকে 3টে 10 টাকা। বঙ্কিমনগর থেকে দেখা যাচ্ছে 4 জন যদি আসে ওখান থেকে 40 টাকা করে ভাড়া নেওয়া হয়। কিরণমালা মুকুট কত? এটা আলাদা 50 টাকা। গাড়ি নিয়ে অ্যালাউ করছে। বন্ধুরা তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি চলে এসেছি রানাঘাটের অন্তর্গত চাপড়ায়। আর এই চাপড়ায় কিন্তু ভাইরাল সেই ফুলের বাগান। তো চলো তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা এই চাপড়ায় ফুলের বাগানে তোমরা খুব সহজে কিভাবে আসবে, একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শর্টে এই চাপড়া ভাইরাল ফুলের বাগান কিভাবে আসবে তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম, জিম রয় তার ইউটিউব চ্যানেলের নাম, তার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে এই চাপড়া ভাইরাল ফুলের বাগানে আসতে শুনেছিলাম যে চাষিরা পার মিনিটে 10 টাকা করে নিচ্ছে। তো এই সত্যটা কিন্তু এই ভিডিওতে একদম সেই চাষের মুখ থেকে শুনবো যে পার মিনিটে তোমরা 10 টাকা করে নিচ্ছ কিনা। তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম সেই ফুলের বাগানে কিভাবে তোমরা যাবে। আমার সামনে রয়েছে রানাঘাটের মেন রাস্তা, যে রানাঘাট দিয়ে আসাও যাবে কিন্তু এই বসন্ত পূর্ণনগর মেমোরিয়াল মডেল স্কুলের এই সামনে দিয়ে সোজা ঢুকলে কিন্তু সেই ভাইরাল কিন্তু সেই ফুল বাগান। আর এই দিক দিয়ে আসলেও কিন্তু এদিক দিয়ে ধানতলা হয়েও কিন্তু এখানে আসা যাবে। আর এদিকে দেখাবো, এদিকে কিন্তু একটা মন্দির দেখা যাচ্ছে এই যে সাইডে, এদিকে কিন্তু একটা গলি চলে গেছে। ঠিক এইখান দিয়ে এসেই তোমরা কিন্তু এইগুলোতে তোমাদের ঢুকতে হবে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই সামনে কিন্তু এসে তোমরা কিন্তু এই যে স্কুলের চাপড়া শিশু শিক্ষা কেন্দ্র, এই দিকে কিন্তু এই দিকে একটা রাস্তা চলে গেল, এই দিকে আর একটা চলে গেল কিন্তু এই সোজা। তোমাদের কিন্তু এই রাস্তায় গেলে চলবে না, তোমাদের এই সোজা এই রাস্তায় যেতে হবে। চলো কিন্তু স্কুলের সামনে সোজা রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে এই যে সোজা স্কুলের সামনে রাস্তা কিন্তু সোজা আমাদের চলে যেতে হবে। আর যেতে যেতে তোমাদের রাস্তার দুই ধারে এই দৃশ্যগুলো চোখে পড়বে। আর এই যে কিন্তু বাম্পার কিন্তু আমাদের পার করে আরো ভেতর দিকে যেতে হবে। সামনে কিন্তু খরিদাই স্কুল রয়েছে, এই যে সামনে এইখানে কিন্তু সোজা এসে তোমাদের কিন্তু বাঁ দিকে একটা রাস্তা চলে যাবে, এই রাস্তা ধরে যাওয়া যাবে না। আর সামনে কিন্তু দেখতে হবে তোমরা প্রাইমারি স্কুল, আর এই সামনে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে কিন্তু একটা সোজা রাস্তা চলে গেল, তোমাদের এই সোজা রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে। কিন্তু ভাইরাল ফুল তোলার ঢোকার আগে কিন্তু দেখতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে নো পার্কিং, এখানে কিন্তু কোনো কেউ পার্কিং করতে হবে না। তার একটু আগে গেলে আমরা দেখতে পারবো এই যে এখানে সাইকেল গ্যারেজ করে দেওয়া হয়েছে। সাইকেল গ্যারেজ এখানে 10 টাকা 20 টাকা 50 টাকা, জানি না, শুধু এখানে লেখা রয়েছে সাইকেল গ্যারেজ 10 টাকা 20 টাকা 50 টাকা। এখানে কিন্তু ঢুকতে গেলে কাউকে মানে হয়তো গাড়ি নিয়ে এটা অ্যালাউ করছে না। ফুল বাগানে কিন্তু চলে এসেছি, আর ঢোকার সামনে কিন্তু দেখতে হবে ওখানে কিন্তু গ্যারেজ করা হয়েছে 10 টাকা 20 টাকা 50 টাকা কিন্তু দেখলাম। আর ওইখানে কিন্তু গ্যারেজের টাকা নিচ্ছে, কিন্তু সামনে এগিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু গাড়ি রাখা যাচ্ছে, এখানে সাইকেল রাখা যাচ্ছে। তো এখানে বলবো ফালতু টাকা ওয়েস্ট না করে এখানে কিন্তু সামনে একটু ভেতর দিকে একটু হেঁটে চলে আসলে কিন্তু এখানে তোমরা সাইকেল আর গাড়ি রাখতে পারবে। আর কিন্তু ঢুকে কিন্তু এই যে টোটো স্ট্যান্ডে কিন্তু সামনে তোমরা দেখতে হবে কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, যেমন এখানে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে রয়েছে। এখানে আবার লেখা আছে মানে কোনো প্রকার অস্বাভাবিক কাজ করা যাবে না, এটা মেন টপিক। এখানে কোনো নেশাদ্রব্য কোনো কিছু এখানে কিন্তু নেওয়া যাবে না, সিগারেট মদ্যপান করা যাবে না, তার জন্য কিন্তু জরিমানা করা হয়েছে 1000 টাকা। টুকটুকি স্ট্যান্ড রয়েছে, আমরা এখান থেকে একটা দাদার কাছ থেকে শুনে নেবো যে কেউ যদি রানাঘাট থেকে আসতে চায়, কেউ যদি ধানতলা থেকে আসতে চায় কত কি ভাড়া পড়ছে। আচ্ছা দাদা, কেউ যদি রানাঘাট এই 1 নম্বরে বড় ব্রিজের ওখান থেকে কেউ যদি আসতে চায় তার ভাড়া কত পড়ছে? 10 টাকা করে নেওয়া হচ্ছে ফটো তুলতে। আমার নিশ্চয় না তো উনি বলছে এরকম, ও না আমরা লোক ঠেকাই পাচ্ছি না, তাই রানাঘাট থেকে 30 টাকা করে। 30 টাকা মাথা পিছু 30 টাকা করে। 30 টাকা। আরে বড় ব্রিজ থেকে কত সেটা বলছে? বড় ব্রিজ থেকে 35 টাকা। বড় ব্রিজ থেকে 35 টাকা করে। এমনি যদি কেউ একা আসতে চায় তাদের জন্য একা আসলে এখন 100 টাকা 150 টাকা করে লাগছে, তাই তো? আচ্ছা, আর যদি কেউ ধানতলা থেকে কেউ আসতে চায় ওখান থেকে ভাড়া কত হচ্ছে? ধানতলা থেকে ধরেন যদি 4 জন আসে 5 জন আসে তাহলে পরে ওখান থেকে 20 টাকা ভাড়া। 20 টাকা করে ভাড়া, তাই তো? আর যদি 1 জন 2 জন আসে তাহলে পরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 60 টাকা নেবে। মানে যদি কেউ 1 জন 2 জন আসে তাহলে তাদেরকে পুরো রিজার্ভ করতে হবে গাড়ি, তাই তো? পুরো রিজার্ভ করতে হবে। তো কত ভাড়া পড়ছে তাই?
ওটা পুরো রিজার্ভ করতে গেলে দেখা যাচ্ছে কি যে 4 জনের ভাড়া পড়বে 80 টাকা কিংবা 100 টাকা এরকম। আচ্ছা, ওটা ধানতলা থেকে। হ্যাঁ। আর রানাঘাট থেকে? রানাঘাট থেকে একজন আসলে পরে দেখা যাচ্ছে কি 150 টাকা নেবে, আর না হলে পরে দেখা যাচ্ছে কি যে 100 টাকায় আসবে। আচ্ছা, এটা কি ধানতলা রানাঘাট এছাড়া অন্য কোথা থেকে আসছে কেউ? হ্যাঁ, অন্য জায়গা থেকে বঙ্কিমনগর থেকে কত টাকা বলে দাও? বঙ্কিমনগর থেকে দেখা যাচ্ছে 4 জন যদি আসে ওখান থেকে 40 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, আর রায়নানপুর থেকে আসলে পরে 40 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, মানে এক এক মাথা প্রতি 40 টাকা করে। 4 দিক থেকে আসা যায়, মানে কোথা থেকে কেউ আসতে পারবে? রানাঘাট থেকে আসতে পারবে, বঙ্কিমনগর থেকে আসতে পারবে, কালীনারায়ণপুর থেকে আসতে পারবে, ধানতলা, মাঠকুমড়া একদম মিডিলে সব জায়গাতে এখানে আসতে পারবে। ঠিক আছে, একা আসলে একটু ভাড়া বেশি নেয়, আর 4 জন 5 জন হলে ওই মানে একা আসলে একটু রিজার্ভ করতে হবে, মানে ভাড়াটা বেশি লাগবে। আর যদি 4-5 জন আসে তাহলে ভাড়া যেটা সেটা 35 থেকে 40 টাকা, তাই তো? এর মধ্যে আসতে পারবে। ওকে, ঠিক আছে, সেটাই। যদি অন্য কারোর মানে কোনো অন্য ড্রাইভারদের যদি প্রলোভনে পড়ে আসে বেশি টাকা নিয়ে নেবে, অতএব রিজার্ভ না করে এসে ডাইরেক্ট কাটাকাটি এসে আমাদের এখান থেকে রিটার্ন দিতে পারে। ঠিক আছে, সঠিক ভাড়া নেবে, উল্টো পাল্টা কেউ ভাড়া নেবে না। ঠিক আছে। আর এই সেই কিন্তু আমরা ফুল বাগানে এখানে দেখাবো, এই যে কিন্তু কত সুন্দর ফুলের চাষ করা হয়েছে, তার পাশে কিন্তু কত মানুষজন কিন্তু দোকান নিয়ে বসেছে, আর দেখবো এখানে কিন্তু কত মানুষের ভিড়। চলো। আর এই যে কিন্তু দেখতে পাচ্ছ পর পর কিন্তু এখন কিন্তু এই পর পর মানে বছরের প্রথমেই বলতে পারা যায়, প্রথম বছরের প্রথম 2025 সালে জানুয়ারি মাসে। আর এখানে কিন্তু এই যে ফুল বাগানে কিন্তু ঢোকার আগে দেখাবো তোমাদের, এর প্রতিটা কিন্তু দোকান নিয়ে বসেছে। এখানে এমন কোনো দোকান নেই যে পাওয়া যাবে না, এখানে এমনকি ফুচকার দোকানও বসে গেছে। এখানে কিন্তু পিকনিক স্পট, এখানে কিন্তু পিকনিক স্পটের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয় 3000 টাকা করে ভাড়া, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ঠিক এইখানটিতে সোজা চলে আসলে কিন্তু এই যে এই দাদার দোকান, আর এখানে কিন্তু একদম তোমরা এই দাদার কাছ থেকে কম দামে ফুল পেয়ে যাবে। তো দাদা, ফুলের দাম কি? এই ফুলের নাম কি? এই ফুলের নাম? এটা গোলাপ। হ্যাঁ, ঠিক আছে, 10 টাকা করে নেওয়া হচ্ছে ফটো তুলতে। আমার নিশ্চয় না তো। তো উনি বলছে এরকম? ও না, আমরা লোক ঠেকাই পাচ্ছি না তাই। 3টে 10 টাকা। আচ্ছা, ঠিক আছে, 20 টাকা বান্ডিল হলে ডিলাক্স। হ্যাঁ, ঠিক আছে, 50 টাকা বান্ডিল রজনী। ঠিক আছে, এদিকে আছে 50 টাকা জারবেরা। হ্যাঁ, ঠিক আছে, আর 2 টাকা পিস তোমার হলে ডাইয়ে চন্দ্রমল্লিকা, সাদা হলুদ। ঠিক আছে, যে কোনো কালার নেবে। আর যে মাথায় যে ওটা কি বলা হচ্ছে? ওটা মুকুট, কিরণমালা। হ্যাঁ, কিরণমালা মুকুট কত? ওটা হলে 50 টাকা করে। ঠিক আছে, এবার যদি নিজেদের মতন সাজিয়ে নাও, ঠিক আছে, 60 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যদি ভিডিওর মাধ্যমে কেউ এসে যদি বলে যে ভিডিও দেখে এসেছি, তাদের জন্য কি ছাড় আছে? হ্যাঁ, তাদের জন্য ছাড়। কেমন কি ছাড়? ছাড় আছে ওদের কাছে, সে কি বলে তো সবার সামনে তো বলা যায় না। ভিডিও এই দাদার দোকানে কিন্তু আসলে তোমরা যদি ভিডিও দেখে কেউ আসো, তাহলে দাদার দোকানে এসে বলবে যে আমি ভিডিও থেকে এসেছি, দাদা কিন্তু তোমাদের কম করে দেবে একটু। চিনে রাখো, ঠিক আছে। এই যে দাদা কিন্তু, আর এই যে কিন্তু দাদার দোকান। ঠিক আছে, একদম ঢোকার মুখেই কিন্তু দাদার দোকান। হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম যে কিন্তু এই ফুল বাগানে আসতে গেলে কিন্তু পার মিনিটে 10 টাকা করে নেওয়া হচ্ছে, এরকম একটা ভিডিওতে দেখেছিলাম। তো এখানে কিন্তু একটা চাষি ভাইয়ের থেকে শুনে নেবো যে এটা কি সত্যি না মিথ্যে। আচ্ছা, আমরা যখন ভিডিওতে দেখেছিলাম যে পার মিনিটে 10 টাকা নিচ্ছে, এটা কি সত্যি না মিথ্যে? কোনো পয়সা নেই। ঠিক আছে, দেখাশোনা ফ্রি। ফুল কিনলে আপনারা সেটা পয়সা দিতে হচ্ছে, নিতে হচ্ছে, আর দেখাশোনা ফ্রি। আর ফুল ভাঙলে 3000 টাকা ফাইন। কোনো মদ, গাঁজা, বিড়ি, কোনো আফিল কিচ্ছু। তাহলে এটা তুমি ভিডিওর মারফতে বলে দাও যে যদি কেউ আসো এখানে, তাহলে প্লিজ কেউ চাষিদের ক্ষতি করো না, আর কি এটা বলে দাও। কোনো কিছুতে হাত দিতে পারবেন না, দেখতে শোনা সবকিছু ফ্রি। এই যে আমের পল্লব আছে, রঙ্গন আছে, বিভিন্ন রকম ফুল আছে। এই সাইডে গোলাপ আছে, এই সাইডে দাঁড়বেড়া স্টার আছে, সূর্যমুখী, ওই সাইডে গোলাপ আছে। ঠিক আছে, এই সাইডে গোলাপ আছে, জিপসি আছে, আমের পল্লব আছে। ঠিক আছে, সবকিছু এখানে আছে, কিন্তু দেখাশোনা ফ্রি। কিন্তু কোনো কিছুতে হাত দিলে 3000 টাকা জরিমানা। কিন্তু কোনো জমিতে কিছু 10 টাকা 20 টাকা কেউ চাবেও না, কিচ্ছু না, সবকিছু আপনাদের পর। যার যদি কোনো একটা প্রয়োজন, যদি একটা ফুল লাগে চাবে, জমিওয়ালা দেয়। ঠিক আছে, না নেই, এখানে কেউ কোনো ফেরত যায় না। কারণ দেখতে সবাই যখন দূরের থেকে আসে, ঠিক আছে, যে এখানে বলছে যে 10 টাকা করে পার পটি মিনিটে নিচ্ছে, না না, এখানে কোনো পয়সা কিচ্ছু চলে না। এখানে তুমি আর সারা দুনিয়া খালি ফুলই ফুল। ঠিক আছে, বিভিন্ন রকমের, এক একটা খাতে এক একটা রকম লাগানো আছে। ঠিক আছে, এই পাশের থেকে এটা কি বলার জন্য পুরাতন চাপড়া। ঠিক আছে, 7খানা চাপড়া আছে, এটার নাম পুরাতন চাপড়া।
ঠিক আছে, যে চাপড়া বললে হবে না, কোন চাপড়া কোনটা ভাইরাল করেছে। পিকনিক স্পট জায়গা আছে, হ্যাঁ ওখানে গাছের লজ আছে, ঠিক আছে, 3000 টাকা করে ভাড়া নাই, ঠিক আছে। ভাড়া কতক্ষণ সেটা? ওটা 6টা থেকে 6টা, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা? সন্ধ্যে 6টা অবধি, কিন্তু 9 ঘন্টা পুরো। ওর মধ্যে কোনো 3000 টাকা ভাড়া নিচ্ছে। 3000 টাকা ভাড়া নাই, আর কোনো কিচ্ছু নেই ওর ভিতরে, মানে সবকিছু করে। হ্যাঁ নেশাভান হ্যাঁ, কিন্তু বাইরে এসে কিচ্ছু করা যায় না। বাইরে আসলেই যদি একটু ভুলভাল দেখে 3000 টাকা ফাইন, আর এখানে সিভিকে পুলিশ ধরে, ঠিক আছে, যাকে তাকে তুলতে পারে সন্দেহ হলেই। নতুন চাপড়ায় কিন্তু এই যে ফুলের বাগানে কিন্তু এই যে এক কাকিমা কিন্তু এখন এই যে ফুল তুলছে বিক্রয় করার জন্য। তো শুনবো কাকিমার কাছ থেকে যে বিক্রয় কত টাকা করে নিচ্ছে। এই যে কিন্তু এই ফুলের নাম হচ্ছে কিন্তু অ্যাস্টার ফুল। আর দেখো এই টাইম প্রায় কটা বাজতে হলো দেখিনি, প্রায় 3:52 বাজে প্রায় এখন। আজ তো মানে মেঘলা আকাশ, এখন এই মানে এত এখানে মানুষজন রয়েছে। কাকিমাকে পেয়ে গেছে যে এখন ফুল তুলছে। আচ্ছা কাকিমা, বলছি যে এই ফুলগুলো তুলে নিশ্চয়ই বিক্রয় করবে, বিক্রয় পার পিস কত করে নেওয়া হচ্ছে? 3 টাকা। আর ফুলগুলোর নাম কি? অ্যাস্টার। আচ্ছা, যদি এখান থেকে অন্য কেউ কিনতে চায় বিক্রয় করার জন্য এমনি বাইরে, তারা পাইকারি দামে কিনতে পারবে তাই তো এখান থেকে, তোমার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে। এমনি খুচরো 5 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু বললে 3 টাকা? হ্যাঁ, ওই যারা একটা খুচরো নিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাইকারি রেট। ওই রঙ্গনা দেখো। আর এই যে এই যে একটা কাকু খুব ভালোবেসে কিন্তু একটা আমাদের ফুল দিচ্ছে, তো থ্যাংক ইউ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম। আর এই মাঠের মধ্যে কিন্তু এখানে একটা ভাইকে পেয়ে গেছে, একটা ভাই এখানে কিন্তু ফুল বিক্রি করছে। আচ্ছা, দেখো কি ফুল বিক্রি করছিস রে? আমরা তো চলে যাচ্ছি। ভাই এগুলো কি ফুল? এগুলো অ্যাস্টার ফুল। আচ্ছা, এগুলো গোলাপ ফুল। এইগুলো গোলাপ, আর এটা রজনীগন্ধা। আচ্ছা, এই কত করে? কোন মালগুলো? এই যে এগুলো কি বলে? এগুলো কারা বলে? 40 ওটা 60। এটা 40 এটা 60। আচ্ছা, তোমরা কিন্তু এইখানে এই মাঠের মধ্যে কিন্তু একদম এই রাস্তাতে সোজা চলে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবে। তোমাদেরকে বলবো এই মাঠের মধ্যে কিন্তু একটা ভাই আছে, এদের কাছ থেকে তোমরা নিতে পারো কিন্তু একদম কম দামে। এইগুলো বলছে এখানে কম দাম, ওটা ছুটছে। আর শোনা যাচ্ছে যে রাস্তার পাশে, রাস্তার ধারে যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলো কিন্তু মানে বেশি দামে ফুল বিক্রি করছে। যারা এই মাঠের মধ্যে যে চাষি ভাইগুলো বসে আছে তাদের কাছ থেকে তোমাদেরকে বলবো ফুলগুলো নেওয়ার জন্য একদম কম দামে। এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর। এই গাছের নামগুলো কিন্তু বোতল বিরাস গাছের নাম। আর দেখো কত সুন্দর, মানে পুরো বাগানটা কিন্তু হলুদ হয়ে গেছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম। জাস্ট এখানটা ভিড়গুলো ফলো করো। তো এই যে এখানে কিন্তু শোনা যাচ্ছে যে ফটোতে বলে 10 টাকা করে নেওয়া হচ্ছে, তো তাই তো শুনলাম কাকিমা। এখানে উনি বললো যে 10 টাকা করে নেওয়া হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, তো আমরা না উনি বললো যে 10 টাকা করে নিচ্ছে ফটো তুলতে। আমরা তো চলে যাচ্ছি। ওই যে আপনাকে বলছি, দাদু এই যে এই বিষয়ে তুমি কি বলবে যে 10 টাকা করে নেওয়া হচ্ছে ফটো তুলতে? আমার নিশ্চয় না তো, তো উনি বলছে এরকম, ও না আমরা লোক ঠেকাই পাচ্ছি না তাই জন্য 10 টাকা করে বলছেন। আচ্ছা, এই জায়গাটা দেখো এই মুহূর্তে দেখো কত মানুষের ভিড়। দেখো এই জায়গাটায় দেখো, এই জায়গাটার থেকে প্রায় এই জায়গার থেকে অনেক মানুষ। আপনি কোথা থেকে এসেছেন? কত সুন্দর লাগছে এখানটা এসে, খুব সুন্দর। এতটা যে পরিবেশ দেখতে বুঝতে পারিনি। আর এই যে শুনছি যে ওখানে একটু আগে বলছিল যে ফটো তুলে 10 টাকা, এই বিষয়ে কি বলবেন? আপনাদের সাথে এটা হয়েছে? না নষ্ট করে দেয় না, এখানকার সেই পারপাসে তো নেওয়া উচিত। না চাষিরা যেমন ফুল লাগিয়েছে এটা ভাইরাল করছে, কিন্তু না আমরা একটা ভিডিওতে কিছুই দাবি নেই। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম পার মিনিটে 10 টাকা করে নেওয়া হচ্ছে। এরকম আপনাদের সাথে কোনো ঘটনা ঘটেনি? আচ্ছা, যারা আসবে তাদের বিষয়ে কি বলবেন? যারা আসতে পারে দেখো, ভালো লাগবে, মন ভালো থাকবে।